আপনি তো নির্বাচন করছেন আওয়ামী লীগের টাকায়, ওই আওয়ামী লীগের টাকার এটা হিসাব আমার দেন। পয়সায় করছি, আপনি প্রমাণ অবশ্যই আপনি করেন। টাকা পয়সা, আপনি টাকা নিয়ে আপনি প্রমাণ নির্বাচন করছেন করেন। পরশ ভাই। আপনি সহ গত আপনি নির্বাচনে বললে যারা তো হবে অংশগ্রহণ না। করেছে সবাই টাকা নিয়েছে, প্রমাণ চান? আপনি জেনারেল জেনারেল ইব্রাহিমের কথোপকথন দেখেন তারেক রহমানের সাথে, কথোপকথন দেখেন আরেকজনের সাথে, 10 কোটি টাকার জন্য, তার লোনের জন্য নির্বাচনে গিয়েছে। এই প্রমাণের পরে আপনি বলেন টাকা পান নাই? তো টাকা ছাড়া কে গেছে? অতএব এই ধরনের আইন কানুন লাগবে না। হাসিনা পালিয়েছে, নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই, কিন্তু আমরা হয়তো পারছি না, পূর্ণাঙ্গ হচ্ছে না, আমাদেরও ক্ষোভ আছে, আমরাও চাচ্ছি আরো ভালো কিছু করতে, কিন্তু আপনাদের মতো করে চাচ্ছি না। ওই আইন টাইন বাদ দেন, দেশ গঠনে এগিয়ে আসেন। আমরা আপনাদের পূর্বের ইতিহাস ভুলে গিয়ে আপনাদের মতো মানুষদেরকে অ্যাকসেপ্ট করতে চাই। আপনারা অনেক সময় হয়তো ভুল করেছেন, হয়তো 2, 4, 10 লাখ টাকা খেয়েছেন, এই তো, হয়তো 25 লাখ টাকা খেয়েছেন, এই তো, এই কিছু খেয়েছেন খেয়েছেন। তো এখন ভালো হন, এখন তওবা করেন, এখন মানুষের কাতারে আসেন, না হয় জনগণ কিন্তু ছাড়বে না। পরশ ভাসানী ভাই, আপনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, রাজনীতিতে টকিং থাকবেই, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি এখন এই মুহূর্তের জাতি এবং স্রোত এবং জাতীয় যে একটি ঐক্য চলছে সেটার বিরোধিতা আপনারা করবেন, এটা আমি চাই না। ব্যক্তিগতভাবে আমি আপনাকে অনুরোধ করি, আগে যা খাইছেন টাইছেন সেটা আমি কেন মাফ করতে চাই তাও বলি। আওয়ামী লীগের তুলনায় বেশি খাইতে পারেন নাই, শেখ হাসিনার তুলনায় বেশি খাইতে পারেন নাই। অতএব ওই মুরগির ঝোল খাইছেন, একটু রান খাইছেন, ওগুলা আমরা মাফ করতে রাজি আছি। সরকার যে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন, তার অন্যতম কারণ এই আওয়ামী দোসররা। এরা পদে পদে ক্ষণে ক্ষণে এরা পুশ করছেন যাতে এই সরকার সঠিকভাবে কাজ করতে না পারেন, খুনিদের বিচার করতে না পারেন, আওয়ামী দোসরদের বিচার করতে না পারেন। এই কারণেই মূলত সরকার বাধাপ্রাপ্ত হচ্ছে, আমাদের কারণে নয়। সুতরাং এদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, নিয়ে আসতে হবে। অন্যথায় এই বাংলাদেশ জনগণের বাংলাদেশে পরিণত হবে না। বিপ্লবের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন সম্ভব নয়। ঐক্য অবশ্যই আমরা চাই, কি আইনে করবেন এবং আপনারা? এই ঐক্যটার কথা মানে আমরা বারবার আইনটা, বলেছি। দেখুন, আমি শেষ আইনটা করি কি ব্রাদার, কি আইনে, আইনটা আমি কি শেষ করি। মানে বিচারের, এই সকল দলগুলোর বিচারের আইনটা কি? আইন জনগণ তৈরি করবে, জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ নয়। চাইলেই আইন তৈরি করা সম্ভব। যারা ফ্যাসিস্টের দোসর, তাদের তো বিচার সবার আগে হওয়া উচিত। এটা আইন তৈরি করতে তো বেশি সময়ের প্রয়োজন নেই। অলরেডি যে বিদ্যমান তাহলে আইন আছে, আপনারা সেই তাহলে বিদ্যমান তিনটা আইনেই তো নির্বাচন বিচার বাতিল হবে। চাচ্ছেন না কেন? তিনটা হ্যাঁ, নির্বাচন অবৈধ বাতিল চাচ্ছেন না কেন? হ্যাঁ, আমরা তিনটা চাচ্ছি না নির্বাচন কেন যে শেখ হাসিনার আমরা অধীনে স্পষ্ট হয়েছে করে প্রধান সেটা উপদেষ্টাকে আপনারা লিখিত চাচ্ছেন না দিয়েছি, কেন? বিগত 3টি নির্বাচন বাতিল করতে হবে। যে 3টি নির্বাচনে কোন জনগণের আইনের ভোটাধিকার, কোন আইনে বাতিল হবে এটা? জনগণ যে আইন কোন চাই আইনে সেই বাতিল? আইনে বাতিল হবে। যে আইনে জনগণ যে হাসিনা আইন চাই পালাইছে, সেই আইনে, পরশ ভাই, যে আইনে হাসিনা পালাইছে ওই আইনে হবে। ওই আর আইনেই বাতিল হবে। সবচেয়ে যে ভালো, আইনে আওয়ামী লীগ দেশ ছেড়ে আপনার পালিয়েছে, সাংবিধানিক এবং হাসিনা আইনের কথা পালিয়েছে, সেই বলেন, আইনে, কোন আইনে? যে আইনে হাসিনা পালিয়েছে সেই আইনেই তো বাতিল হবে ব্রাদার। আপনি ওনার সুরে কথা বলেন, আমি আইন জানতে চাইছি, আইনটা না কি? না, এটাই আপনি যে আইন। আপনি আইন, কোন আইন হ্যাঁ চান? কিভাবে? হাসিনা আরে বিগত তাহলে 17 আপনারা বছর পর অবৈধ খুন খুন ঘোষণা, করেছে, অবৈধ আর না হওয়া হাসিনাকে এই পর্যন্ত, খুন খুনের বৈধতা পরশ দিয়েছে, সেটা কোন ভাসানী ভাই কোন আইনে দিয়েছে? অবৈধ না হওয়া করতেছেন। পর্যন্ত এই যে আপনারা পরশ কোন ভাই, আইনে কি করবেন? আপনারা যে বিগত 17 বছর হাসিনার গুম খুন রাহাজানি ডাকাতি টাকা পাচারকে বৈধতা দিয়েছে, সেটা কোন আইনে বৈধতা দিয়েছিলেন? আপনারা আপনারা কি সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারবেন? হান্ড্রেড আপনারা যে পার্সেন্ট এই যে ঢালাওভাবে আপনি অবৈধ বলতেছেন, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এর চাইতে আর কি? আপনারা বলেন, আপনারা আপনারা আপনি অভিযোগগুলো প্রমাণিত করতে পারবেন? 24 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিনা? আর 24 সালে নির্বাচন আপনারা জনগণের নির্বাচন আপনারা ছিল কিনা? আপনারা না সেটা না, প্রমাণ করতে 24 হবে, সালে তো নির্বাচন প্রমাণ আপনার জনগণের ছিল। কাছে কি আছে? 24 সালের আওয়ামী লীগের যে আপনি নির্বাচন, বলেন। এটা জনগণের নির্বাচন ছিল কিনা? ইয়েস অর নো? 24 সালের নির্বাচন আপনারা জনগণের ছিল কিনা? বলতেছেন, আজব কাহিনী। আর বাবা আমরা সেই তো নির্বাচন সেটা তো জনগণের ছিল আমরা তো কিনা? অংশগ্রহণ করেছি, আমরা তো হ্যাঁ, অংশগ্রহণ তাহলে করেছি, সেই কিন্তু আপনি নির্বাচনটা কি আইনের জনগণের কথা ছিল? আপনি বলেন, আপনি বক্তব্যে না, আরে ভাই, রাজনৈতিক বক্তব্যের কথা তো আমরা আমিও তো বলতে পারবো। হাসিনার কোনো আইনকে আইন মনে করি না। আপনি বলেন। ওটা হাসিনার কোনো আইন নয়। হাসিনা যে 17 বছর দেশ চালিয়েছে, সেটা তার ব্যক্তিগত গায়ের জোরে হাসিনার আইন। ওটাকে আমরা আরে বাবা, হাসিনার হাসিনা আইন বলি। হাসিনা তো পালাইছে, তারপরের গুলোকে হ্যাঁ, আপনি কোন হাসিনা ভাবে পালিয়েছে কোন আইনে, আইনে? কোন আইনে আপনি করতে চাচ্ছেন, কোন আপনাদের প্রস্তাবটা কি আইনে? আপনি 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 24 সালের যে নির্বাচনে অংশগ্রহণ করলেন, এই নির্বাচনটা বাংলাদেশের জনগণের নির্বাচন ছিল কিনা? আমি জাস্ট এটা জানতে চাই। আপনি হ্যাঁ অথবা না বলেন, এটাই জনগণের কোন নির্বাচন ছিল? আইনে, কোন আইনে এটা অবৈধ হবে? সব কাহিনী আবার কোন আইনে এটা অবৈধ আইনের হবে? প্রশ্নটা কেন আসছে ভাই? আপনি বলেন যে সেটা জনগণের আপনি নির্বাচন মুখে ছিল বললে তো কিনা, আপনি আইনি যে নির্বাচন বৈধতা পাবে করতেছেন। না, কোন আইনে হবে সেটা আমাকে বলেন। আপনি আজব তো কাহিনী আবার। রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য আরে তো ভাই, আমিও কিসের দিতে আইন? পারি।
হাসিনা যে আইনে গুলি করে জনগণকে হত্যা করেছে, আপনি সেই আইনের কথা বলছেন? সেই আইনের বৃদ্ধাঙ্গুলি আমাদের দেখাচ্ছেন যে আপনি সেই আইন অনুযায়ী নির্বাচনের আমাদের কথা কাজ করতে বলছি, হবে? আপনি কথা ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো না, কথা বলে দেবো। 24 সালের আচ্ছা নির্বাচন বলেন, বৈধ আপনি ছিল বলেন। কিনা? 24 সালের নির্বাচন জনগণের ছিল কিনা আপনি সেটা বলেন। 24 সালের নির্বাচনটা জনগণের ছিল? জানতে আপনি যে চাচ্ছে নির্বাচন কোন আইনে করবেন, সেটা কি নতুন কোনো আইন হবে নাকি পুরাতন হবে আইনেই হবে? যারা পরেশ ভাষায় তারা কি বলতে হবে? যাচ্ছে শেখ হাসিনা যে আইন করে গিয়েছে, শেখ হাসিনা যেভাবে আইনগুলো করেছে সেই না 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 আইন। না না আমার কথা হচ্ছে কি পরশ ভাসানীরা যদি সিদ্ধান্ত নেই যে হ্যাঁ আমরা গিলটি, আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সাগর ভাই আমাদের আমার বিচার খুব হোক, লজ্জা তারা তখন লাগতেছে প্রশ্ন যে করুক আমাদের বিচার কোন আইনে হবে। জনগণ ফারুক ভাই আমি আইন একটু তৈরি করে বলি, ফারুক তাদের ভাই, বিচারের জন্য, ফারুক ভাই একটু বলি, তারা সেটা বলুক। কি? আমার খুব সেটা তো লজ্জা জানতে চাচ্ছি, লাগতেছে, কি সেটা? আমার খুব লজ্জা লাগতেছে যে আওয়ামী লীগের দোসররা আপনার কাছে আইন শিখতে চাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে 16টা বছর অপবিত্র এই সংগঠনের আবার আইন আছে কিসের? ওর কিছু আছে? ওর কোনো বডি আপনি স্ট্রাকচার কথায় আছে? কথায় আওয়ামী লীগ কোনো কিছু আনছেন না, কেন? কিচ্ছু আমার দরকার কথাটা নাই। আপনি এগুলো বুঝছেন? আমাদের কিছু শেখারও এই দরকার নাই, পর্যন্ত যে কয়টা শোনারও দরকার নির্বাচন নাই পরশ হয়েছে, ভাই। এগুলো শেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, বরং এগুলো শুনলে আমাদের শরীরে আপনাদের ভাইরাস আসবে। এই ভাইরাস মুক্ত রাখেন বাংলাদেশকে। 16 বছর দেশটাকে ধ্বংস করেছে। আমি চাই না সেটা তো আমরা নতুন বলছি। করে আপনাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে। আপনারা টকশো করেন, অতটুকুর মধ্যে ভদ্রতা রাখেন, কিন্তু খোঁচাখুচি করতে গেলে সব বের হবে। আওয়ামী লীগের কিসের আইন? 16 বছরের 2014 নির্বাচন, কোন আইনি নির্বাচনে রাতের বেলা ভোট হয়, দিনের বেলা ভোট হয়, আপনার চুরি করে ভোট আমি হয়, তো 24 সেটাই সালে আপনাকে বলছি। সিলেকশনের ভোট হয়, জাতীয় ফয়জুল পার্টি ভাই, চুরি আপনি করে যদি ভোট হয়। চিৎকার করেন, আপনাকে আপনাদেরকে তো যে আমি টাকা বুঝাতে পয়সা, পারতেছি না। আপনাদেরকে যে গোপনে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে পোস্টার ছাপানোর টাকা দিছে, কোন আইনি দেশে বলেন? আপনি তো নির্বাচন করছেন আওয়ামী লীগের টাকায়, ওই আওয়ামী লীগের টাকার সেটা আমার হিসাব দেন। পয়সায় করছি, আপনি প্রমাণ অবশ্যই আপনি করেন। টাকা পয়সা, আপনি টাকা নিয়ে আপনি প্রমাণ নির্বাচন করছেন করেন। পরশ ভাই। আপনি সহ গত আপনি নির্বাচনে বললে যারা তো হবে অংশগ্রহণ না। করেছে সবাই টাকা নিয়েছে, প্রমাণ চান? আপনি জেনারেল জেনারেল ইব্রাহিমের কথোপকথন দেখেন তারেক রহমানের সাথে, কথোপকথন দেখেন আরেকজনের সাথে, 10 কোটি টাকার জন্য, তার লোনের জন্য নির্বাচনে গিয়েছে। এই প্রমাণের পরে আপনি বলেন টাকা পান নাই? তো টাকা ছাড়া কে গেছে? অতএব এই ধরনের আইন কানুন লাগবে না। হাসিনা পালিয়েছে, নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই, কিন্তু আমরা হয়তো পারছি না, পূর্ণাঙ্গ হচ্ছে না, আমাদেরও ক্ষোভ আছে, আমরাও চাচ্ছি আরো ভালো কিছু করতে, কিন্তু আপনাদের মতো করে চাচ্ছি না। ওই আইন টাইন বাদ দেন, দেশ গঠনে এগিয়ে আসেন। আমরা আপনাদের পূর্বের ইতিহাস ভুলে গিয়ে আপনাদের মতো মানুষদেরকে অ্যাকসেপ্ট করতে চাই। আপনারা অনেক সময় হয়তো ভুল করেছেন, হয়তো 2, 4, 10 লাখ টাকা খেয়েছেন, এই তো, হয়তো 25 লাখ টাকা খেয়েছেন, এই তো, এই কিছু খেয়েছেন খেয়েছেন। তো এখন ভালো হন, এখন তওবা করেন, এখন মানুষের কাতারে আসেন, না হয় জনগণ কিন্তু ছাড়বে না। পরশ ভাসানী ভাই, আপনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, রাজনীতিতে টকিং থাকবেই, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি এখন এই মুহূর্তের জাতি এবং স্রোত এবং জাতীয় যে একটি ঐক্য চলছে সেটার বিরোধিতা আপনারা করবেন, এটা আমি চাই না। ব্যক্তিগতভাবে আমি আপনাকে অনুরোধ করি, আগে যা খাইছেন টাইছেন সেটা আমি কেন মাফ করতে চাই তাও বলি। আওয়ামী লীগের তুলনায় বেশি খাইতে পারেন নাই, শেখ হাসিনার তুলনায় বেশি খাইতে পারেন নাই। অতএব ওই মুরগির ঝোল খাইছেন, একটু রান খাইছেন, ওগুলা আমরা মাফ করতে রাজি আছি, কারণ এদেশে বহু ধরনের ওরকম মানুষ বাঁচতে গেলে আমাদের সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের দোসরদেরকে বাঁচতে হবে, ওই সময় আমাদের নাই। শেষ আসুন করবেন, তওবা করে আমাদের সাথে অংশগ্রহণ করুন। আর কাছে শেষ করবেন মাহমুদুর রহমান মাহমুদ। আচ্ছা, আমি যেটি বলতে চাচ্ছিলাম এই যে ঠিক আছে, বিশেষ আমি করে কোনো কথাই বলবো না। বিএনপি এবং আমি জামাতের জাতীয় মধ্যে ঐক্যের বিপক্ষে নয়, আমি দৃশ্যমান যে রাজনৈতিক ঐক্যের দূরত্ব, বিপক্ষে নয় ফারুক ভাই। আপনারা কিছু না কিছু ভাই, জিনিস আপনি ভুলভাবে যে ব্যাখ্যা ঐক্যটা করছেন, ঐক্য সেটাই আমরা চাই না। যেটা আমরা বিভক্ত আওয়ামী হয়ে দোসরদের নিয়ে ঐক্য করতে চাই না, আমরা চাই বাংলাদেশের পক্ষের শক্তি যারা, দেশপ্রেমিক শক্তি যারা, তাদেরকে নিয়ে ঐক্য করতে। আমাদের পরিষ্কার বক্তব্য, ঐক্যটা। ঐক্যটা তো বাংলাদেশের আপনার সাথে পক্ষের আর শক্তিদের হবে নিয়ে না। ঐক্য করতে আমাদের আপত্তি নাই, ঐক্যটা তো আমি কিন্তু গণ যারা আওয়ামী অধিকারের সাথে দোসর করতে ফ্যাসিবাদ, চাই না। হ্যাঁ, ঐক্যটা তো আপনাদের সাথে আমরা করতে চাই না। ঐক্যের ডাকটা হবে সরকারের পক্ষ থেকে। আপনারা এই তো জায়গায় ভুল হ্যাঁ, আমরা করছেন না। সরকারকে, এই সরকার আমাদের বাংলাদেশের তাহলে পক্ষের, আপনারা এই বাধা সরকার আওয়ামী বাধা দেওয়ার ফ্যাসিবাদের না। পিছনে আপনাদের সুতরাং কারণটা কি? আওয়ামী মানে আপনারা ফ্যাসিবাদের কোন কোন ইয়েটা শক্তি আপনার এজেন্ডা এই বাস্তবায়ন সরকার করতে? কখনোই আহ্বান করতে পারেন না। আমরা স্পষ্ট করে এই সরকারকেও বলেছি যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের রক্তের ফসল, আমাদের জীবনের ফসল। 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার আজকে চেয়ারে বসছে, আমরা তাদেরকে চেয়ারে বসিয়েছি। সুতরাং এই সরকার সেই রক্তের সাথে যারা বেইমানি করেছে, প্রতারণা করেছে, বিপ্লবের বিরুদ্ধ শক্তি, তাদেরকে আহ্বান করবে, ইনভাইট করবে, তাদের সাথে একসাথে পাশাপাশি আমরা বসবো, এটা হতে পারে না। সুতরাং আমরা একবারেই পরিষ্কার করে দিয়েছি, বিপ্লবের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি, জনগণের শক্তিগুলোকে নিয়ে ঐক্য হবে ইনশাআল্লাহ। এখন আমার যে বক্তব্যটি, বিএনপি এবং আমার এক জামাত সেকেন্ড, ইসলাম, আমি 30 সেকেন্ড সময় নিব শেষ করি ফারুক ভাই। দাদা, আমি শেষ করি, আপনাকে শেষ আপনার করি। কথা নেবেন, জবাব দিয়ে দিই। আপনি আমাকে 1 সেকেন্ড সময় দেন।
2024 সালে যে বিপ্লব ঘটেছে সেটা একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল এটার বিরুদ্ধে ছিল না, কোনো রাজনৈতিক দল এটার বিরুদ্ধে ছিল না। আপনারা আপনাকে আমি 5ই পরিষ্কার করে বলি, আগস্টের আগ পর্যন্ত বলেন তো ওই এই অবৈধ যে সংসদ থেকে পরশ ভাই বের এখানেও হওয়ার মিথ্যে কথা বলেন। ন্যূনতম মানে 4 তারিখ পরশ ভাই বলছি, 4 তারিখ আপনার সাথে টকশো করছি, হাসনাত আব্দুল্লাহ ছিল সেই টকশোতে, ফেস দ্য পিপলে, সাগর ভাই নিশ্চয়ই মনে থাকবে। পরশ ভাসানী ভাই আপনি ছিলেন উপস্থিত। আমি জোর গলায় বলেছিলাম আগামীকালকের এই যে আন্দোলন চলছে এক দফা, কিন্তু তখনও আপনি বিরোধিতা করেছিলেন। এখন আবার বলতেছেন যে শেখ হাসিনা ছাড়া কেউ সেটার পক্ষে ছিল না। এটা কি কি ধরনের কথা বললেন? আপনি সেই বক্তব্য শুনবেন। কারণ আমি একটা কথা বলি, ছাত্ররা বারবারই একটা জিনিস ডিক্লেয়ার দিচ্ছিল যে আমরা কোনো রাজনৈতিক জায়গায় যেতে চাই না, কোনো রাজনৈতিক আমরা সহযোগিতা চাই না, কোনো দলের সাথে আমরা সহযোগিতা চাই না। এটা সবাইকে বিভ্রান্ত করেছিল, সবাই ব্যাকআপ হয়ে গিয়েছিল। এই জিনিসগুলো আপনাকে স্বীকার করতে হবে। যেখানে ছাত্ররা চাপে পড়ে আপনার স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করে নিচ্ছি, তারা যে সাইনে বলুক না কেন, যেভাবে বলুক না কেন, সবকিছু মিলে একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কেউ সরাসরি এই রাজনীতির এই জায়গাটায় ঐক্যমতের জায়গায় তারা যেতে পারে নাই। ওই জায়গাটা অনেকগুলো প্রবলেম তাদের কারণে হয়েছে। তা আপনি যদি আপনার মতো করে এইভাবে ব্যাখ্যাগুলো দিতে থাকেন, এবং এখন যদি একটা পরিবেশকে যদি আরো বেশি এসবকে কেন্দ্র করে যদি আপনারা ভুল ভ্রান্তিকর সব তথ্যের মাধ্যমে যদি আপনারা জাতীয় ঐক্যের জায়গাটা যদি বিনষ্ট করতে চান, তাহলে সেখানে তো তর্ক বিতর্ক হইতেই থাকবে। আমরা তো রাজনীতি করি, রাজনীতি যেরকম আপনি ছাড়বেন না আমিও ছাড়বো না, আমরা কেউ ছাড়ার পক্ষে না। ছাত্রদের থেকে যে কথাগুলো এসেছে সেটাই আমি বারবার বলেছি, সেই টকশো আপনি শুনেন। আমি একটা কথা স্পষ্ট বলেছিলাম যে আপনারা দয়া করে একটা ব্যাপারে আসেন, না তো মেসাগার করে ফেলবে, বোঝা যাচ্ছে তো মেসাগার করে ফেলবে সবকিছু। এগুলা শক্তি তখন অনেকভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করা সম্ভব হচ্ছিল না, কিন্তু সেই জায়গাটায় তখনও আপনারা আমাকে কথা বলতে দেন নাই, তখনও আপনারা এই কথাগুলো বলেছেন। আমি আমি আপনার কথা ইন্টারফেয়ার করছি না। আজকে যদি ফয়জুল ভাই কথা বলে থাকেন যে সকল ধরনের ভুল ত্রুটি সবকিছু ভুলে যান, এটা আমরাও তাদেরকে বলেছি, এটা আমরা সরকারকেও বলেছি যে ইউনিট সরকার যদি এখন এটা বলে তাহলে এটা জাতীয় সরকারের একটা জাতীয় ঐক্যমতের জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না। তো আপনি জাতীয় নির্বাচন করবেন কিভাবে? আপনি ফ্যাসিবাদকে আবার যে পুনর্জনক হবে সেটাকে আপনি বাধাগ্রস্ত করবেন কিভাবে? এখন বিভক্তির রাজনীতি নয়, যে বিভক্তির রাজনীতিকে আপনি পালতে চেষ্টা করতেছেন, আমি পালতে চেষ্টা করছি, যেটা সরকার সায় দিচ্ছে, এটা কখনো জাতীয় ঐক্যের জায়গা হতে পারে না। এটাই হলো আমার কথা। ফয়জুল ভাইয়ের কথাই আমি সমর্থন করি। ধন্যবাদ। আচ্ছা, সরি ফারুক ভাই, আমার ভালো লাগছে পরশ ভাসানী ভাই একদিকে ঐক্যের কথা বলছে, আবার জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের ফাটল তৈরির জন্য বিএনপিকে উস্কে দিচ্ছে। মা- মানে উনার দ্বিমুখী আচরণ দেখে আমি রীতিমতো হতবাক। যে আপনি যদি ভাই ঐক্যই চান তা আপনি বলেন যে বিএনপি জামাত সহ আমরা যারা আছি সবাই মিলে একটা ঐক্য করি, ভালো কথা। আপনি একই সুরে জাতীয় ঐক্যের কথা বলছেন, আবার বলছেন বিএনপি যাতে জামাতকে কোনোভাবে প্রশ্রয় না দেয়, হটিয়ে দেয় এটা সেটা। তার মানে ভাই এর চাইতে দ্বিমুখী আচরণ আর কি আছে? তো যাক, আগে নিজেরা ঠিক হন। ফয়জুল ভাই ভালোই বলেছে, তওবা করেন, জনগণের কাছে ক্ষমা চান, জনগণ মাফ করলে আমরা মাফ করতে প্রস্তুত আছি। যাই হোক, যেহেতু আপনারা ছোট অপরাধ করেছেন, বেশি খাইতে পারেন নাই, ঝোল টোল খেয়েছেন, অসুবিধা নেই। যাই হোক, এখন আমি যেটি বলতে চাই, বিএনপি এবং জামাতের মধ্যে বর্তমান যে দৃশ্যমান দূরত্ব, যে ডিস্টেন্স এবং যে বৈরিতা তৈরি হয়েছে, এটা বাংলাদেশের জন্য খুব মারাত্মক একটা খারাপ পরিস্থিতি ডেকে আনবে। বিএনপির শীর্ষ নেতাদের সাথে যখন আমাদের মিটিং হয়, আমরা তাদেরকে বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত যে কোনো মূল্যে বিপ্লবের পক্ষের শক্তির যে আমাদের জোট বা ঐক্য, বা বিপ্লবের পক্ষের যে শক্তিগুলো আমরা রয়েছি, আমাদের মধ্যে একটা ইউনিটি রাখতে হবে। জামাত ইসলামের শীর্ষ নেতাদের সাথে যত বৈঠক হয়েছে আমাদের, প্রত্যেকটা বৈঠকে আমরা এই জিনিসটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি যে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত যে কোনো মূল্যে বিএনপি, জামাত, গণ অধিকার এবং অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, আমাদের মধ্যে একটা বৃহত্তর ইউনিটি ধরে রাখতে হবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তখন যে যার মতো আমরা নির্বাচন করব, হয় এককভাবে করব কিংবা জোট করে করব। তখন নির্বাচনের মাঠে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, তখন আমরা রাজনীতির মাঠে আমরা ইয়া করব। কিন্তু নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই যদি আমাদের মধ্যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়ে যায়, আমরা নিজেরাই বিভাজনে পড়ে যাই, আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়, তাহলে এখানে ফ্যাসিবাদ জেকে বসবে এবং ফ্যাসিবাদ সুবিধা নিবে। ইতিমধ্যে ফ্যাসিবাদ কিন্তু সুবিধা নেওয়া শুরু করেছে, একবারই পরিষ্কার। ফ্যাসিবাদের দোসর যারা, তারাও অলরেডি অনেক বড় বড় লেকচার দিচ্ছেন, কথা বলছেন, সুবিধা নেওয়ার ট্রাই করছেন। আবার ফ্যাসিবাদের একবারই মানে শিকড় যারা, আওয়ামী পেপাত্তা, সন্ত্রাসী, ভোটচোর, ডাকাত, যারা বিগত আগস্ট সেপ্টেম্বর মাসে গর্তে লুকিয়েছিলেন,
তারা এখন বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলে চলছেন, জনগণকে হুমকি দিচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিএনপি জামাতের নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে আক্রমণ করেছেন, আমাদের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায়। এই যে দেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা বিগত 2 মাস আগে মাটির গর্তে লুকিয়েছিলেন, হারিয়েছিলেন, তারা এখন বহাল তবিয়তে অলরেডি কিন্তু ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। এটা কেন সম্ভব হচ্ছে? কারণ এই যে আমাদের মধ্যে সুকৌশলে এরকম ডিভাইডেশন ফ্র্যাকশন তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে যেমন পরশ ভাসানী ভাই বললেন, বিএনপি জামাতকে যে কোনো ভাবে যদি আলাদা করা যায়, হুম। মানে দূরে ঠেলে দেওয়া যায়, বিভক্ত করা যায়, তাহলে তারা যে এজেন্ডা নিয়ে বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারবে। আওয়ামী এজেন্ডা মানেই ভারতীয় এজেন্ডা, সেই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সুতরাং এটা বুঝতে হবে আমাদের, ভাসানী ভাইয়েরা খালি চোখে যাই বলুক, তাদের সেই খালি চোখের পিছনে অনেক বড় ধরনের একটি ষড়যন্ত্র লুকায়িত, আর সেই ষড়যন্ত্রটি হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। সুতরাং সেই ভারতীয় ষড়যন্ত্র আমরা যদি ধরতে না পারি, তাহলে আবার বাংলাদেশ বিপদের মধ্যে পড়বে। এই জন্য আমরা বলেছি বিএনপি এবং জামাত যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের বড় দল, তাদেরকে অন্তত আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। এই জায়গাটিতে তারা যদি ব্যর্থতার পরিচয় দেয়, তারা যদি করতে না পারে, তাহলে বাংলাদেশ যে কোনো সময় বড় ধরনের বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আমি নিশ্চিতভাবে মনে করি। এই জায়গাটিতে আমাদের বিচক্ষণতার পরিচয় দিতেই হবে। আজকের বাংলাদেশ যদি বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ে, ঝুঁকির মধ্যে পড়ে, সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তারপরে হবে জামাত ইসলাম, তারপরে হবে আমরা। কারণ বিএনপি সবচাইতে বড় দল, জামাত বড় দল, তারা তারা বিগত সময় সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। সুতরাং আমরা চাই না তারা আর নির্যাতনের শিকার হোক, তারা ধন্যবাদ। আর বঞ্চিত হোক। এই জন্যই আমরা বলেছি যে ধন্যবাদ। কোনো মূল্যে আমাদের ইউনিটি ধরে রাখতে হবে। তবে ধন্যবাদ। সেই ঐক্যটা হতে হবে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে। বিপ্লবের বিরুদ্ধে যারা, বিপ্লবের বিপক্ষ শক্তি যারা, তাদের নিয়ে কোনো ইউনিটি হতে পারে না, তাদের নিয়ে কোনো ঐক্যের প্রশ্নই আসতে পারে না, প্রশ্নই আসে না। তাদের জি। নিয়ে কিসের ইউনিটি, কিসের ঐক্য? তার মানে তো আওয়ামী জি। লীগকে নিয়ে ঐক্য করতে হবে, একবারই পরিষ্কার। ধন্যবাদ আপনাকে।